ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, হ্যাঁ নাস্তিকেরা শোনেন, আমি তাকায় দেখি কোনো কাঠুরিয়া নাই, কুড়াল নাই, তারপরে করাত নাই, নিজে নিজে গাছটা চিরে চিরে কাঠ হয়ে যাইতেছে। এরপরে কোনো মিস্ত্রি নাই, হাতুড়ি নাই, তার কাটা নাই, নিজে নিজে নৌকা হয়ে গেল। আবার এই নৌকা নদীর মাঝখান থেকে আলকাতটা উঠতেছে, এই আলকাতটাও নিজে নিজে সেই নৌকার মধ্যে লেগে যাচ্ছে। এরপরে নৌকাটা সাইডে আসলেন, আমি নৌকার মধ্যে যখন উঠলাম, আমি তাকায় দেখি রে কোন স্রোতের উল্টা দিকে নৌকাটা চলতেছে, মাঝি নাই, ইঞ্জিন নাই, বৈঠা নাই, লজ্ঞা নাই, কিছুই নাই, এমনি এমনি নিজে নিজে অটোমেটিক নৌকাটা চলতেছে। এই যে কাজ হয়েছে, নৌকাটা কাঠ থেকে নৌকা বানানো হয়েছে নিজে নিজে অটোমেটিক। এইভাবে অটোমেটিক গাছ থেকে কাঠ হয়েছে, আবার নৌকাটা পজিশন মতো দাঁড়িয়েছে, আবার নৌকা পার হয়ে আমাকে এই পারে আসতে হয়েছে। এই জন্য আমার সময় বেশি লেগেছে। যেরকম সুবহানাল্লাহ। তুমি কি গাঞ্জা মদ খাইয়াইছ? তোমার মাথা ঠিক আছে? আরেকদিন আবু হানিফার সাথে বাহাসে বসবে, নাস্তিকদের পক্ষ থেকে ঘোষণা হলে, আবু হানিফা কোন তারিখে তুমি আমাদের সাথে বাহাসে বসবা? তারিখ দিয়া দিলেন, সময় দিয়া দিলেন সকাল 10টায়। মনে করেন সময় অনুযায়ী, তারিখ অনুযায়ী সকাল 10টার আগেই নাস্তিকরা সবাই মিলে স্টেজে বসে গেল। 10টায় এখন আবু হানিফা পৌঁছে নাই, আবু হানিফা এখনো মজমায় আসতে পারে নাই, বাহাসের স্থানে এখনো পৌঁছায় নাই। 10টার জায়গায় 11টা বেজে গেল, 12টা বেজে গেল, এরপরও আসে না। নাস্তিকরা আবার মাইক্রোফোন সামনে নিয়ে চিল্লায়, কয় মুসলমানদের পক্ষ থেকে আবু হানিফা আল্লাহর পক্ষে দলিল না দিতে পারবে না, এই জন্যই বাহাসে এখনো সময় মতো আসতে পারে নাই। এরা চিল্লা পাল্লা করে নাস্তিকদের বিজয় হয়েছে, বিজয়ের স্লোগান দিতেছে। এই মুহূর্তে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উপস্থিত হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, আমি বাহাসের জন্য রেডি আছি। নাস্তিকরা বলে, তোমার সাথে আমাদের কোনো বাহাস নাই, যার কাছে সময়ের কোনো মূল্য নাই। সকাল 10টায় টাইম দেওয়া হয়েছে, তিনি আসছে 12টায়, তোমার সাথে আমাদের কোনো বাহাস নাই। ইমাম আযম আবু হানিফা ডাক দেয়া বলে, হ্যাঁ নাস্তিকেরা শোনো, তোমাদের সাথে বাহাস করার কোনো দরকার নাই। আমি তোমাদেরকে একটা কথা জানাইবার চাই, আমি কেন দেরি করে আসলাম। আমি তো বাড়ি থেকে রওনা দিয়েছিলাম আগে, তবে আমার রাস্তায় দেরি হলো কেন, কারণটা তো আগে শুনবা। এই কথা বলার পরে আবু হানিফাকে একটু কথা বলার সুযোগ দেওয়া হলো। সবাই চুপ রইলেন, মনোযোগ দিয়ে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কথাবার্তা শুনছিলেন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আবার ডাক দিয়া বলে, হ্যাঁ নাস্তিকেরা, আমি যেখান থেকে আপনাদের এখানে আসতেছিলাম, আমার বাড়ি থেকে আপনার কাছে আসার সময়, আমার বাড়ি থেকে বাহাসের স্থানে আসার সময় বিশাল বড় একটা নদী পাওয়া যায়। ওই নদীর কিনারায় যখন আসলাম, আমি তাকায় দেখি কোনো মাঝি নাই, নৌকার ব্যবস্থাও নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই, নদী কেমনে পার হব, নদী পার হইব কেমনে, এই চিন্তায় আমি ব্যস্ত ছিলাম। আল্লাহর প্রতি যখন মোতাবজ্জ হলাম, এখন তাকায় দেখি জঙ্গলের কিনারা থেকে বিশাল বড় একটা গাছ, কোনো মানুষ নাই, করাত নাই, কাঠুরিয়া নাই, নিজে নিজে কাঠ হয়ে যাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, হ্যাঁ নাস্তিকেরা শোনেন, আমি তাকায় দেখি কোনো কাঠুরিয়া নাই, কুড়াল নাই, তারপরে করাত নাই, নিজে নিজে গাছটা চিরে চিরে কাঠ হয়ে যাইতেছে। এরপরে কোনো মিস্ত্রি নাই, হাতুড়ি নাই, তার কাটা নাই, নিজে নিজে নৌকা হয়ে গেল। আবার এই নৌকা নদীর মাঝখান থেকে আলকাতটা উঠতেছে, এই আলকাতটাও নিজে নিজে সেই নৌকার মধ্যে লেগে যাচ্ছে। এরপরে নৌকাটা সাইডে আসলেন, আমি নৌকার মধ্যে যখন উঠলাম, আমি তাকায় দেখি রে কোন স্রোতের উল্টা দিকে নৌকাটা চলতেছে, মাঝি নাই, ইঞ্জিন নাই, বৈঠা নাই, লজ্ঞা নাই, কিছুই নাই, এমনি এমনি নিজে নিজে অটোমেটিক নৌকাটা চলতেছে। এই যে কাজ হয়েছে, নৌকাটা
কাঠ থেকে নৌকা বানানো হয়েছে নিজে নিজে অটোমেটিক। এইভাবে অটোমেটিক গাছ থেকে কাঠ হয়েছে, আবার নৌকাটা পজিশন মতো দাঁড়িয়েছে, আবার নৌকা পার হয়ে আমাকে এই পারে আসতে হয়েছে। এই জন্য আমার সময় বেশি লেগেছে। যেরকম সুবহানাল্লাহ। নাস্তিকরা ডাক দিয়া কয়, তুমি কি গাঞ্জা মদ খাইয়াইছ? তোমার মাথা ঠিক আছে? আরে একটা কাঠুরিয়া ছাড়া আবার গাছ কাটে কেমনে? মিস্ত্রি ছাড়া নৌকা তৈয়ার আবার কিভাবে হয়? মাটি ছাড়া আবার নৌকা চলে কেমনে? নাস্তিকেরা ডাক দেয়া বলে, হে আবু হানিফা, তোমার এই গাঞ্জাখুরি কথাটাও বুঝে আমাদের বিশ্বাস করতে হবে নাকি? কয় কেন? কয় কাঠুরিয়া ছাড়া আবার গাছটা কাঠে পরিণত হয় কেমনে? করাত নাই, কাঠুরিয়া নাই, গাছ থেকে আবার কাঠ হয় কেমনে, কিভাবে? এটা তো আমার বুঝে আসে না। আবু হানিফা, মিস্ত্রি নাই, হাতুরা বাড়াল নাই, কিচ্ছু নাই, এমনি এমনি নৌকা হয় কেমনে? মাঝি নাই, লজ্ঞা নাই, বৈঠা নাই, এমনি এমনি অটোমেটিক নৌকা চলে কেমনে? এটাও বুঝি আমাদের বিশ্বাস করতে হবে। আবু হানিফা বলেন, এই মুহূর্তে তোমাদের সাথে আমাদের বাহাস শেষ। সুবহানাল্লাহ। কয় বাহাস কেমনে শেষ হলো? তোমরাই বলতেছ মাঝি ছাড়া নৌকা চলতে পারে না, কাঠুরিয়া ছাড়া কাঠ হতে পারে না, মিস্ত্রি ছাড়া নৌকা বানানো যায় না। যদি ইঞ্জিল ছাড়া নৌকা চলতে না পারে, গাছ থেকে কাঠ না হতে পারে, মিস্ত্রি ছাড়া কাঠ থেকে নৌকা হতে না পারে, হ্যাঁ নাস্তিকেরা, ছোট্ট একটা নৌকা যদি অটোমেটিক না হতে পারে, তাহলে 7 আসমান এমনি এমনি হয় নাই, 7 জমিন এমনি এমনি হয় নাই, আমরা মানুষ এমনি এমনি হয় নাই। অবশ্যই এর একজন কারিগর আছেন। জোরে বলেন, তিনি কে? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, উনি যুবক মানুষ, একটা মজমায় বসা। আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি আমাদের নাম হলো আস্তিক, আর যারা আল্লাহ বিশ্বাস করে না এদেরকে বলা হয় নাস্তিক। নাস্তিক বাড়তে 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 অনেক বাইরে গেছে। নাস্তিকরা মুসলমানের বিরুদ্ধে ওরা মজমা সাজাইছে, কনফারেন্স করবে, বাহাস। ওই নাস্তিকদের যে সমাবেশ, ওই সমাবেশের সভাপতিটাও নাস্তিক। সভাপতির আসনে বৈশা নাস্তিক ডাক দিয়া কয়, এখানে হাজার হাজার মানুষ আছে, তৎকালীন জামানায় যেভাবে পাবলিসিটি করার সেভাবে পাবলিসিটি করা হয়েছে, যেভাবে সংবাদ মাধ্যমে মানুষের কানে কানে সংবাদ পৌঁছাবার দরকার সেভাবে প্রচারণা ঠিকই হয়েছে। মানুষও আসছে, হাজার হাজার মানুষ, মুসলমানও আছে, নাস্তিকও আছে। নাস্তিকের সভাপতির চেয়ারে বৈশা ডাক দিয়া কয়, আমার 3টা প্রশ্নের জবাব যদি তোমরা কেউ দিতে পারো তাহলে বুঝবো আল্লাহ আছে, আমরাও মুসলমান হব। সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন? সুন্দর যুক্তি। 1 নম্বরের প্রশ্ন, আল্লাহ আছে যে এই মুহূর্তে আল্লাহ কোন কাজটা করতেছে জবাব দিতে হবে। 2 নম্বরের প্রশ্ন, আল্লাহ এখন কোথায় আছে। 3 নম্বরের প্রশ্ন, আল্লাহর আগে কি ছিল। প্রশ্ন কয়টা? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেখানে আছেন। নাস্তিকের সভাপতি ঘোষণা দিয়া দিলেন, মুসলমানদের পক্ষ থেকে কে পারবা আমার 3টা প্রশ্নের জবাব দিতে। 1 নম্বরের প্রশ্ন হলো, এই মুহূর্তে তোমার আল্লাহ কি করতেছেন সেই জবাব দিতে হবে। 2 নম্বরের প্রশ্ন হলো, এই মুহূর্তে তোমাদের আল্লাহ কোথায় আছেন সেই জবাবটাও দিতে হবে। 3 নম্বরের প্রশ্ন হলো, আল্লাহর আগে কি ছিল। এই 3 প্রশ্নের জবাব দিতে পারলে আমরা নাস্তিকরাও বিশ্বাস করব আল্লাহ একজন আছেন। আমরা মুসলমানরা তো এমনি বিশ্বাস করি আমাদের মালিক, জোরে বলেন, একমাত্র কে। মজমায় হাজার হাজার মানুষ উপস্থিত, কেউ প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়ায় না। একজন ইয়ংম্যান যুবক হাত তুলে দাঁড়াইলেন, আমি তোমাদের 3 প্রশ্নের জবাব দিব। যিনি দাঁড়াইলেন তিনি হলেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ।
যিনি দাঁড়ালেন ওনাকে রাস্তা করে দেওয়া হলো, এই সরো সরো, রাস্তা দাও। মানুষের ভিড়ে মানুষ সাইড হয়ে রাস্তা করে দিলেন ওনাকে, ফাঁক হয়ে। এই ভিড়ের মাঝে রাস্তা করে দিলে একদম নাস্তিকদের সভাপতির সামনে যায় তিনি দাঁড়ালেন। নাস্তিকের সভাপতি বলে, হ্যাঁ যুবক, তুমি বুঝে আমাদের 3 প্রশ্নের জবাব দিবা? কয় হা। কয় তোমার আল্লাহ এই মুহূর্তে কোন কাজটা করেছেন সেই জবাবটা দিতে হবে। কয় এর জবাব দিতে হলে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। কয় কি প্রশ্ন? কয় যিনি প্রশ্ন করেন তিনি বড় না যিনি জবাব দেন তিনি বড়? যিনি প্রশ্ন করে সে বড় না যে জবাব দেয়? প্রশ্ন তো যে কেউ করতে পারে, প্রশ্ন তো যে কেউ করতে পারে, জবাব তো আর সবাই দিতে পারে না। প্রশ্নকারী বড় না যে জবাব দেয়? যে জবাব দেয় সে বড়। নাস্তিকের সভাপতি বলে, যিনি জবাব দেন তিনিই তো বড়। কয় আপনি এখন প্রশ্নকারী, আমি হলো জবাবদাতা, আমি জবাব দিব আর আপনি হলেন প্রশ্ন করবেন। আপনি চেয়ারে বসে প্রশ্ন করবেন আর আমি নিচে দাঁড়াইয়া জবাব দিব, এটা হতে পারে না। যিনি জবাব দেন তিনি যেহেতু বড়, আমাকে সম্মানিত আসনে বসায়া দেন, আপনি নিচে বৈশা প্রশ্ন করেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পর নাস্তিকের সভাপতি, সেও তো চালাক মানুষ, সেও তো বুদ্ধিমান, যদিও নাস্তিকের সভাপতি তো আর এমনি এমনি হয় নাই, সেও তো খুব চালু। সে ডাক দেয়া বলে, হা, যিনি জবাব দেন তিনি যেহেতু বড়, যাও যাও আবু হানিফা, তোমার চেয়ারের মধ্যে বসাইলাও, আমি নিচে দাঁড়ায় তোমাকে জিজ্ঞেস করতে চাই। কয় এবার প্রশ্ন করেন। কয় তোমার আল্লাহ এই মুহূর্তে কোন কাজটা করেছেন? কয় আমার আল্লাহ এই মুহূর্তে যেই কাজটা করেছেন, তোমার মতো নাস্তিকের সভাপতিকে চেয়ার থেকে নামায়া আমার মতো আবু হানিফাকে চেয়ারম্যান বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই চেয়ারের মালিক তো আমরা না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানায়া দিলেন, এই মুহূর্তে আমার আল্লাহ যেই কাজটা করেছেন, তোমার মতো নাস্তিককে চেয়ার থেকে নামাইছেন, আমার মতো ইয়ংম্যান যুবক আবু হানিফাকে চেয়ারের মধ্যে বসায়াছেন। এই জবাবটা দিয়া দিলে এবার দ্বিতীয় প্রশ্ন করলেন, হ্যাঁ আবু হানিফা জবাব দাও, এই মুহূর্তে তোমার আল্লাহ কোথায় আছেন? বললেন, একটা ল্যাম্প বা বাতি জ্বালাল। তৎকালীন জামানায় ইলেকট্রিক বাতির ব্যবস্থা ছিল না, একটা কুপি জ্বালাইলেন অথবা মোমবাতি জ্বালালেন। এবার জিজ্ঞেস করতেছে, হ্যাঁ নাস্তিকের সভাপতি, মোমবাতির আলোটা কোথায় আছে? কয় মোমবাতির আলোটা চতুর্দিকে আছে। তিনিও ডাক দিয়া বলে, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, আমার আল্লাহ চতুর্দিকে আছে, তথা আলো যেমন চতুর্দিকে ছড়ায় যায়, আমার আল্লাহ সদা সর্বদা সব জায়গায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নাস্তিকের সভাপতি আবার 3 নম্বর প্রশ্ন করলেন, হ্যাঁ আবু হানিফা, তোমার আল্লাহর আগে কি ছিল? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয়, এর আগে আপনাকে একটা কথা আপনি জানেন কিনা সেটা আমার বুঝতে হবে। কয় কি? কয় আপনি কি সংখ্যা গণতে পারেন? পারি তো। কয় গণেন। উনি গণতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10। আবু হানিফা বললেন, থামো। থামলেন। আবার গণেন। আবার গণতেছে, 1 2 3 4 5 6 8 7 8 9 10। থামেন। থামছে। এবার বললেন, 2 বার তো আপনি গুনলেন, আমি বললাম থামতে, তাই থামছেন। হ্যাঁ। এবার 10 থেকে নিচের দিকে গণেন। 10-এর আগের সংখ্যা কি? আপনারা কি পাইতেছেন ভয়? জোরে বলেন না। 10-এর আগে কি? 9-এর আগে, 8-এর আগে, 7-এর আগে, 6-এর আগে, 5-এর আগে, 4-এর আগে,
তিনের আগে, দুইয়ের আগে, একের আগে। নাস্তিক গণতেছে 9, এমন গণতে গণতে 2-এর পরে আইসা এক বইলা অটোমেটিক থেমে গেছে, আর তো সংখ্যাই নাই। আবু হানিফা ডাক দিয়া কয়, মিয়া আমি আপনাকে গণতে বলছি, যখন 1 থেকে গুনছেন 10 পর্যন্ত গণার পরে থামতে বলছি, তাই থামছেন। এখন 10 থেকে যখন নিচের দিকে গণতে বললাম, আপনাকে তো থামতে বলা হয় নাই, এক বইলা থামলেন কেন? থামার কারণ হলো 1-এর আগে কোনো সংখ্যা নাই। আবু হানিফা বলেন, আমার আল্লাহর আগেও কোনো সংখ্যা নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, নাস্তিকের সভাপতি শোনো, 10-এর আগে সংখ্যা আছে, 5-এর আগে সংখ্যা আছে, 4-এর আগে সংখ্যা আছে, 3-এর আগে সংখ্যা আছে 2, 2-এর আগে সংখ্যা আছে 1, 1-এর আগে যেমন কোনো সংখ্যা নাই। আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, পর্বত নাই, চন্দ্র নাই, সূর্য নাই, একমাত্র আমার আল্লাহ আছে। লা ইলাহা, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 1-এর আগে যেমন কোনো সংখ্যা নাই, আমার আল্লাহর আগেও কেউ নাই। ইমামে আজম 3 প্রশ্নের জবাব দিয়া বলে, হে নাস্তিকের সভাপতি শোনো, তোমাদের 1 নম্বরের প্রশ্ন ছিল আমার আল্লাহ এই মুহূর্তে কোন কাজটা করতেছেন। তোমার 1 নম্বর প্রশ্নের জবাব হলো, এই মুহূর্তে আমার আল্লাহ যেই কাজটা করিয়াছেন, তোমার মতো নাস্তিককে চেয়ার থেকে নামায়া আমাকে চেয়ারের মধ্যে বসায় আছেন। 2 নম্বরের প্রশ্ন ছিল, এই মুহূর্তে আল্লাহ কোথায় আছেন? লাইটের আলো যেমন চতুর্দিকে ছড়া যায়, সব জায়গায় পৌঁছিয়া যায়, আমার আল্লাহ সদা সর্বদা সব জায়গায় বিদ্যমান আছে। তোমার 3 নম্বরের প্রশ্ন ছিল, আল্লাহর আগে কি আছে? 1-এর আগে যেমন কোনো সংখ্যা নাই, আমার আল্লাহর আগেও কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ একক, অদ্বিতীয়। জোরে কোন সুবহানাল্লাহ।